উপদেষ্টাকে আমাদের দাবি মানতে হবে। নবম গঠিত পে কমিশন আমাদের যে পে স্কেলটা তৈরি করেছেন সেখানে কর্মচারী এবং কর্মকর্তাদের বৈষম্য আছে। আমরা ওই দিকে গেলে আমাদের আন্দোলন আরো দীর্ঘায়িত হয়ে যাবে, আমাদের দাবি বাস্তবায়ন করা আর সম্ভব হবে না। আমরা ওটাকে মাথা পেতে মেনে নিয়ে আমাদের যে সর্বনিম্ন যে স্কেল আমাদের দাবি দাবা অনুযায়ী 20টা স্কেল 20টা গ্রেড দেওয়ার কথা ছিল না, কিন্তু পে কমিশন যে কোনো কারণে সেই 20টাকেই বহাল রেখেছেন। সর্বনিম্ন যে বেতন ধার্য করেছেন আমরা জানি না 10 বছর পরে পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় বাজারের বিবেচনায় যে স্কেল তৈরি হয়েছে তাতে একজন 6 সদস্যের ফ্যামিলি ঠিক মতো নির্বাহ করতে পারবে কিনা ওই অর্থে আমাদের সন্দেহ আছে। চলে না সংসার চলছে না, চলে না। তারপরেও আমরা ওই কমিশন ওই যে স্কেলটা তৈরি করেছেন ওটাকে মাথা পেতে গ্রহণ করলাম, কিন্তু আমাদের উপদেষ্টা মহল যে না সুযোগ উক্তি করেছেন প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবি যেন পৌঁছায়। আমি আমার সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ রাখি, আপনারা যথাযথভাবে আপনাদের লেখনির মাধ্যমে মিডিয়ার মাধ্যমে পৌঁছে দেবেন প্রধান উপদেষ্টা বরাবর যে আপনার পিছনে আমরা আছি। আপনি যে স্কেলটা আপনার কাছে সাবমিট করা হয়েছে ওটাকে আপনি অবিলম্বে আমাদের পক্ষে বাস্তবায়ন করুন। আপনারা আমাদেরকে এমন কোন দিকে ঠেলে দেবেন না যে আমাদের কঠোর কর্মসূচিতে যেতে হয়। আমরা চাই না প্রজাতন্ত্রের কাজে কোনো বিঘ্ন হোক। আমরা আপনাদের যাবতীয় কার্য সম্পাদন করে আসছি সুন্দরভাবে এবং ভবিষ্যতেও করে যাব। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, কর্মচারীরা যদি আপনাদের বিরুদ্ধে যায় তাহলে বাংলাদেশ কিন্তু অচল হয়ে যায়। আমি এও স্মরণ করে দিতে চাই, ইতিপূর্বে বাংলাদেশ গভর্নমেন্টের বাংলাদেশ সরকারে যে যারা ক্ষমতায় ছিল দুই একটা সরকার কিন্তু অবশ্যই পদত্যাগ করতে বাধ্য হয়েছে কর্মচারীদের আন্দোলনের মুখে। আমার আরো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আজকে রোডে এসে দাঁড়িয়েছি আমাদের পেটের দায়ে, আমরা কোনো রাজনৈতিক বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নয়। আমি প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাই, আপনি আপনার যেসব উপদেষ্টাগণ আমাদের স্কেলের বিপরীতে মতামত প্রদর্শন করেন তাদেরকে আপনি পক্ষে এনে আমাদের এই স্কেলটাকে বাস্তবায়ন করেন। আমি আমার সর্বস্তরের কর্মচারী ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমাদের এই পে স্কেল বাস্তবায়ন না হবে আমরা আর ঘরে ফিরবো না। আর এই ওনারা বাংলাদেশের যাবতীয় কর্ম সম্পাদন করছেন অধ্যাদেশের মাধ্যমে, আর আমাদের স্কেলটা দেওয়ার বেলায় কেন ওনারা পরবর্তী সরকার পর্যন্ত অপেক্ষা করতে বলেন এটা আমরা বুঝতে অপারগ। দীর্ঘ 10 থেকে 12 বছর পে স্কেল না দিয়ে আমাদেরকে সামনে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আজকে 6 মাস আমরা নীরবে রয়েছি। আপনার কাছে যে দাবি করেছিলাম, আশা করেছিলাম যে আপনি আমাদের দাবি বাস্তবায়ন করবেন। এখন শেষ মুহূর্তে আমাদের পে স্কেলটাকে এভাবে আটকিয়ে দেওয়া, আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে পথে বসার সামিল হয়ে দাঁড়াইয়াছে। আপনি অবিলম্বে আমাদেরকে এই পে স্কেল ঘোষণা দিয়ে বাস্তবায়ন করে আমাদের কর্মচারীদেরকে লালন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।